পিএনএস গাজী ছিল পাকিস্তানের একটি অত্যাধুনিক সাবমেরিন, যেটি 1964 সালে আমেরিকা থেকে কেনা হয়েছিল। এটি ছিল পাকিস্তান নৌবাহিনীর প্রথম ডেস্ট্রয়ার ক্লাস অ্যাটাকিং সাবমেরিন, যেটি 1971 সালে ভারতীয় পূর্ব উপকূলে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়। এর নামকরণ করা হয়েছিল পাকিস্তানের প্রথম নৌবাহিনী চিফ অ্যাডমিরাল গাজী মোহাম্মদ আলী খানের নামে। 1971 সালে 3রা ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানি সাবমেরিন গাজী করাচি থেকে 4800 কিলোমিটার পথ অতিক্রম করে ভারতীয় পূর্ব উপকূলের জলসীমায় প্রবেশ করে। এর প্রধান লক্ষ্য ছিল ভারতীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত। ভারতীয় নৌবাহিনীর রাডার থেকে বাঁচার জন্য অতি দ্রুত ডিপ ডাইভিং করার সময় এর অবস্থান শনাক্ত করা হয়, যার মুখ্য ভূমিকা ছিল ভারতীয় সাবমেরিন আইএনএস করঞ্জ S-21 এবং ডেস্ট্রয়ার শিপ আইএনএস রাজপুত। 4 ডিসেম্বর 1971 গাজী ভারতীয় নৌবাহিনীর আক্রমণের শিকার হয়। ভারতীয় নৌবাহিনীর সূত্র অনুযায়ী গাজীকে ধ্বংস করা হয়েছিল গোপন মাইন এবং টর্পেডো দ্বারা, যার মুখ্য ভূমিকায় ছিল আইএনএস রাজপুত। কিছু প্রতিবেদনে দাবি করা হয় যে গাজী নিজেই একটি বিস্ফোরণ ঘটিয়ে ডুবে যায়। ফলস্বরূপ পাকিস্তানের 117 জন নাবিক প্রাণ হারায়। বর্তমানে পিএনএস গাজীর অবস্থান বঙ্গোপসাগরের নিচে প্রায় 85 ফুট গভীরতায় হায়দ্রাবাদ উপকূলে। অপারেশন গাজী ছিল ভারতের নৌবাহিনীর একটি বিশাল কৌশলগত জয়। এটি শুধু পাকিস্তানের সাবমেরিন ক্ষমতাকে ধ্বংস করেনি, ভারতীয় নৌবাহিনীর ক্ষমতাও আন্তর্জাতিক স্তরে প্রমাণিত হয়। যুক্তরাষ্ট্র যেহেতু পাকিস্তানের বন্ধু দেশ ছিল, প্রথমে পাকিস্তানের পক্ষ নিয়ে এই ঘটনায় হস্তক্ষেপ করতে চেয়েছিল। তবে ভারতীয় নৌবাহিনীর সফলতা আন্তর্জাতিক সম্পর্কেও ভারতকে নতুন মর্যাদা দেয়। তোমরা কমেন্টে জানাও ভারতীয় নৌবাহিনীর এই অপারেশনের নাম কি ছিল।